হ্যালো বন্ধুরা, কেমন আছে সকলে? ভিডিওর প্রথমেই তোমাদের সকলকে জানাচ্ছি বিশ্বকর্মা পূজার প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা। হ্যাপি বিশ্বকর্মা পূজা। আজ আমাদের ঘরে বিশ্বকর্মা পূজা দেব। তার জন্য সকাল সকাল হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছে। দেখতে পাচ্ছ ফুল, 5 রকমের ফল, মিষ্টি। আর ফুলগুলো থেকে আমি ছোট্ট একটা আমাদের বিশ্বকর্মা বাবার জন্য একটা মালাও বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমাদের বিশ্বকর্মা ঠাকুর খুবই ছোট, সেই জন্য ছোট মোটো একটা ফুল মালা বানিয়ে নিয়েছি। প্রথমে বিশ্বকর্মা ঠাকুরকে বসিয়ে নিলাম আসনে, তারপর মালা পরিয়ে চন্দন তুলসী দিয়ে পুজো স্টার্ট করব। কথিত আছে যে কোনো পুজো যতক্ষণ না গণেশজির পুজো করা হবে, যে কোনো পুজো করলে সেই পুজোটা সিদ্ধি হয় না। তো সেই জন্য আমি প্রথমেই গণেশজিকে বিশ্বকর্মা ঠাকুরের পাশে বসিয়ে নিলাম আর ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। তারপর ঘট সাজাবো। ঘট সাজানোর জন্য এইভাবে সিঁদুর দিয়ে ঠাকুরকে নিয়েছি। তারপর আমি কিছু গোটা চাল, অর্থকি কাঁচা টাকা দিয়ে গঙ্গা জল দিয়ে ঘট ভর্তি করব। তারপর অম্রপল্লব দেব, দুব্ব দেব, ফ্রেন্ডস, ফুল, বেলপাতা, অম্রপল্লব সব কিছু কিনা হলো। দুব্ব আমার ব্যালকনির দুব্বগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর দুব্ব হয়েছে। আর পান সুপারি দেব উপরে, এলাচ দিয়ে ফুল দিয়ে ঘরটাকে স্থাপন করব। ঘর স্থাপন করার জায়গায় প্রথমে আমি ফুল দিয়ে নেব। আর ফুল বেশি থাকলে খুব ভালো হয়, আমার তো তেমন ফুল নেই, সেই জন্য একটা ফুল গাঁদা ফুলকে ছিঁড়ে নিয়েছি। তারপর ওটাতে ধান দিয়ে তার উপর আমি ঘট স্থাপন করব। ঘর স্থাপনের পর যথাসাধ্য মতে একটা দক্ষিণা মূল্য দান করব, যেটা দিয়ে ঠাকুরকে বলবো যদি কোনো পুজোতে আমার ভুল ত্রুটি হয়ে থাকে তো মার্জনা করবেন। আর আমার ঘরে টুলস তেমন নেই, যা ছিল তাকেই পুজো দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, প্লাস কেচি, বটি, এসবই আমার ঘরের টুলস। গাড়ির চাবি, এদেরকে পুজো দিচ্ছি। সেই জন্য বেলপাতা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করলাম, গণেশজিকে ভোগ নিবেদন করলাম। আর আমাদের বাসার যে ডেইলি পুজো হয় ঠাকুর, শিব ঠাকুরকে ভোগ নিবেদন করলাম, গুরুদেবকে ভোগ নিবেদন করলাম, মাতা লক্ষ্মীকে ভোগ নিবেদন করলাম, নারায়ণকে ভোগ নিবেদন করলাম। ভোগ নিবেদন শেষ করে আরতি করব। শিব ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরকে ভোগে তুলসী পাতা দেওয়া বারণ, সেই জন্য তুলসী দিইনি, শুধু নারায়ণকে, গুরুদেবকে আর বিশ্বকর্মা ঠাকুরকে দিয়েছি।
বন্ধ করো, বন্ধ করে একটা পকোড়া একটা। বন্ধুগণ, পুজোর আরতি সবসময় ঘিয়ের প্রদীপ দিয়ে করবে, সেটা নাকি খুব ভালো। আমিও ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করি। আমার পুজো কেমন হয়েছে যথাসাধ্য চেষ্টা করেছি ভালো করে পুজো দেওয়ার, তথাপিও অজানাতে যদি কোনো ভুল হয়ে যায় বা ভুল হয়ে থাকে পুজোতে, তা আমাকে বলবেন। তো নেক্সট টাইম সে ভুলটা শুধরানোর চেষ্টা করব। তারপর আমি আমাদের গাড়িকে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আজ গেটের সামনে অনেক গাড়ি, কারণ সবার ঘরেই গাড়িদের পুজো হবে, সেই জন্য সব গাড়িকে ধুয়ে রেডি করে সারি সারি লাইন লাগিয়ে রেখেছি। যখনই আমাদের গাড়িটাকে পুজো করব ফ্রেন্ডস, ঠিক সেই সময় আমাদের পাশের বাড়ি ওরাও পুজো দিচ্ছিল। তো ওদের ঘরে কাশি বাজছিল। তো তোমাদের মনে হবে যেমন আমি গাড়িটাকে পুজো দিচ্ছি, কেউ আমাকেই উদ্দেশ্য করে আমার গাড়িটাকে উদ্দেশ্য করেই বাজনাটা বাজিয়েছে, কিন্তু তা নয়। ঠাকুরও খুব সুন্দর মিলিয়ে নিয়েছে, আমার গাড়িরও পুজো হচ্ছে, সে এদিকে কাঁসাও বাজছে। পুজো শেষে গাড়ির পুজো শেষ করে গাড়িকে আরতি করেছি। তারপর মালাটা পরতে পারছিলাম না, হাজব্যান্ডকে বলছি ভালো করে গাড়িটাকে মালাটা পরিয়ে দেওয়ার জন্য। ফ্রেন্ডস, আমার বিশ্বকর্মা পূজার সিম্পল পদ্ধতি তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। গাড়িরও পূজা হয়। কেউ আসছে দাদা না ও, আমি যদি গেটটা খুলছি বুঝছো, গ্রিলটা শব্দ পাচ্ছি।